ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। এই দেখুন, আজকে আবার একটা রেসিপি নিয়ে আমি এসে গেছি। আজকে করব পুঁই শাক আর কুমড়ো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো আপনারা দেখতে থাকুন কি করে কি রান্না করি। আর এই দেখুন, পুঁই শাকটা একবারে কচি, কি সুন্দর দেখুন। পুঁই শাকটা দেখলে কাঁচাই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর পুঁই শাক। এই দেখুন কতটা সুন্দর। আর এইখানে নিয়ে নিয়েছি কুমড়ো আর এখানে নিয়ে নিয়েছি বেগুন। তো আমি কিভাবে কি তরকারিটা করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, কুমড়োটাকে এখন আমি কেটে নিয়েছি আর ধুয়ে নিচ্ছি। আর এই দেখুন সাইজগুলো কেমন সাইজ আমি করেছি, দেখে নিন সব। এই দেখুন, আমি এখন এইখানে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেগুনগুলোকেও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন ডাঁটাগুলো আমি নিয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি। এইখানে এবারে পাতাগুলো কেটে ধুয়ে নেব। এই যে সব রেডি হয়ে গেছে। এখন আমি পাতা কেটে ধুয়ে রেডি করে নেব। পাতাগুলো আমি বড় গামলায় নিয়ে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিচ্ছি। একবার ধোয়া হয়ে গেছে, আর একবার ধুচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, দুবার তিনবার করে ধুয়ে নেব পাতাগুলো। এই দেখুন, এই যে এখানে পুঁই শাক পাতাগুলো ধোয়া হয়ে গেছে, আর এখানে ডাঁটা বেগুন এগুলো ধোয়া হয়ে গেছে। আগে আমি কুমড়োগুলো ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আমি এক এক করে সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডাঁটা আর বেগুন, ভেজে নেব। এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন পাতাগুলো ভেজে নেব একসঙ্গে দিয়ে। সব কিছু ভেজে নিলে একসঙ্গে তবেই ভালো হয়। এখন মাছের মাথাগুলো আমি এইদিকে ভেজে নিচ্ছি। এই দেখুন পুঁই শাক এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখনও একটু ভেজে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল, মশলাটা না পুড়ে যায়।
পুঁই শাক ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য একটুখানি লবণ দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, একদম সামান্য। এই দেখুন, একদম সামান্য দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেব। এবারে আমি পুঁই শাক, ভেজে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। এইভাবে পুঁই শাক রান্না করলে খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয়, আর খুবই খেতে সুস্বাদু হয়। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। এই দেখুন বন্ধুরা, আমি সামান্য জলও দিয়ে দিয়েছি, আর সেদ্ধ তো হয়েই গেছে। এখন আর একটু ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এখন আমার এই যে হয়ে গেছে রেসিপিটা, পুঁই শাক দিয়ে মাছের মাথা। এখন এইবারে সার্ভ করবে। এখন এই দেখুন বন্ধুরা, আমাদের রেসিপি হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো কত সুন্দর হয়েছে। আর এই যে খেয়ে বলবে এখন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব ভালো, প্রচুর মজা। পুঁই শাক যে এত ভালো হয়, এইভাবে রান্না করলে পুঁই শাকও খুব সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর রান্না করেছে পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ। বাই বাই।